এইমাত্র বিভাগীয় কমিশনের কাজ শেষ করে আমি একটু বেলি রোড যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সব স্কুল ড্রেস পরে এখানে কি করছে কে জানে। কি কার সাথে কথা বলবা তোমরা? কার কাছে কথা বলবা? তোমাদের বক্তব্য কার কাছে দিবা? সাবরুজ স্যার, উনি কোন ডিপার্টমেন্টে আছেন? প্রধান শিক্ষক। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসছো তোমরা? তোমরা কোন স্কুলে? কোন স্কুল? তো এখানে সব স্কুলের স্টুডেন্টরা সমাগম হয়েছে। ওনারা এসেছে বিভাগীয় কমিশনারের কাছে বিচার দিতে। এই হচ্ছে আমাদের দেশের ছাত্র সমাজ। তো বিভাগীয় কমিশনার এখান থেকে কোর্ট সেরে আমি একটু বেলি রোড যাচ্ছি কিছু ড্রেস কেনার জন্য। তো বদ্দি বাবা বললো চলো এখন যেহেতু সময় আছে আমরা একটু বেলি রোড যেয়ে কেনাকাটা করে আসি। তা সবসময় সুযোগ হয়ে ওঠে না, তো আজকে সময় সুযোগ দুটাই পাওয়া গেল। তো আমরা চলে গেলাম সোজাসুজি বেলি রোড। ওখান থেকে আমরা একটু সাদা কালোতে গেলাম, সাদা কালোর থেকে কিছু ড্রেস নেব বলে। তো আমার ইচ্ছে ছিল বসুন্ধরা সাদা কালোর থেকে কিনবো, ওখানে যেহেতু বড় আউটলেট, ওখানে অনেক রকমের অনেক ডিজাইনের পাওয়া যায়। তো ওরা বলল যে না ম্যাডাম আমরা সব ড্রেসই একই রকম, ওখানে যা এখানে তা ওখানে মানে এখানে যা ডিজাইন আছে ওখানে একই সেম ডিজাইন। তারপর আমি সেখান থেকেই কিনলাম, বেলি রোড থেকে কিনলাম। আর হাতে সময় কম ছিল, যেহেতু দুপুর 2টার সময় আবার আপিল বোর্ডে মামলা আছে, সে কারণে এখান থেকে কিনে নিলাম। তো ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। তো এ কারণে এখানে এসে দেখলাম যে না মোটামুটি ডিজাইনগুলো ভালোই আছে। আর যেহেতু এখন পুজোর সিজন, যে পুরনো কাপড়গুলো আছে সেগুলো বিক্রি করে আবার নতুন করে মাল উঠাবে, সেজন্য এখান থেকে যা কালেকশন আছে সেখান থেকেই নিলাম। তো এখানে অর্নামেন্টসের কালেকশনগুলো খুব সুন্দর, সাদা কালো দেখতে পাচ্ছেন। তো আমি আমার জন্য ড্রেসগুলো চুজ করেছি, আর বাকিটা আমার হাজব্যান্ড অরুণব পছন্দ করেছে। এখান থেকে আমি 3টা ড্রেস, একটা শাড়ি আর টুকটাক মানে জিনিস কিনেছি। আর তারপরে চলে আসলাম অদ্রির জন্য বিশ্বরঙ থেকে অদ্রির জন্য ড্রেস কিনলাম। ও আমাদের গিফটের কিছু আইটেম কেনা হলো, পূজা উপলক্ষে আমরা যাদের যাদের দিব গিফট তাদের জন্য আমি কিছু গিফট কিনলাম। তো বিশ্বরঙ থেকে কিনলাম, বিশ্বরঙে এখন ডিসকাউন্ট চলছে, তো সেখান থেকে কিনলাম। কেনার পর আপিল বোর্ড চলে যাব। আপিল বোর্ডে আমার 2টার সময় মামলা আছে, সে কারণে এখান থেকে তাড়াহুড়ো করে জিনিস কিনলাম। আর সব পুরনো জিনিস তেমন একটা ভালো লাগছিল না, তারপরে নিলাম মেয়ের জন্য, যেহেতু আমার জন্য কিনেছি, মেয়ের জন্য না নিলে মনটা ভীষণ খারাপ লাগবে, সেজন্য বিশ্বরঙ থেকে কিনলাম। তারপর ওখান থেকে আমি চলে আসলাম বেলি রোড সুইসে। সকালবেলা জাস্ট একটু চা আর বিস্কিট খেয়ে বের হয়েছিলাম। এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 1-1:30টার উপরে বাজে, সেহেতু কিছু খাওয়া হয়নি। অদিবা বললো যে ঠিক আছে সুইচ থেকে তুমি কিছু একটা আইটেম চুজ করে খেয়ে নাও। তারপরে আমি একটা বার্গার অর্ডার করলাম, সঙ্গে পেপসি নিলাম। তো এখন খাওয়াটা খেয়ে তারপর আমি আপিল বোর্ডে যাব, ভীষণ খিদা পেয়েছিল। তারপর শেষে বার্গারটা দেখতে পাচ্ছেন নিলাম, নিয়ে খেলাম, খেয়ে তারপর আপিল বোর্ডের উদ্দেশ্যে রওনা হলাম। তো বাইরের খাবার আমি আগে প্রচুর খেতাম, এখন ইদানিং করে বাইরের খাবার একদম কমিয়ে দিয়েছি, খাই না। যখন না হয় তখনই খাই, এছাড়া বাইরের জিনিস খুব অ্যাভয়েড করি। ডাক্তার আমাকে, যেহেতু আমি কলকাতায় ডাক্তার দেখাই, ওখান থেকে আমাকে বলেছে যে জাঙ্ক ফুড, তারপরে মাংস টাংস জাতীয় যে খাবারগুলো কম খেতে, আমার শরীরের জন্য ক্ষতিকর। তারপরও এত বেলা হয়ে গেছে, এখানে কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আমি অদ্রির বাবাই বলে একটা বার্গার খাও, একদিন খেলে কিছু হয় না। তারপরে আমি নিলাম বার্গারটা মোটামুটি ভালোই ছিল। তো
তো তারপর আপিলবোর্ডের উদ্দেশ্যে রওনা হলাম। আপিলবোর্ড যেহেতু তেজগাঁও 7 রাস্তা, তো এখান হাতিঝিল দিয়ে যাওয়া যায়। তো ওই সময় হঠাৎ করে বৃষ্টি পড়ছে দেখলাম, আর বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে হাতিঝিলের পরিবেশটা অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো আমি গাড়িতে বসে একটু কিছু ক্লিপ নিলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আর কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না, আমার কাছে আজব লাগলো জিনিসটা। তারপর দেখতেই পাচ্ছেন দুই সাইডে সুন্দর গাছগুলো, তারপরে মাঝখানে যে রাস্তাটা গেছে খুবই সুন্দর লাগে। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। হাতিঝিলটা ভীষণ বড় এরিয়া নিয়ে, তো এই পুরাটা মানে ঘুরে আপিলবোর্ড যেতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগছে। তো এখান দিয়ে মামলার সময়ও হয়ে গেছে, সেহেতু ড্রাইভার সাহেবকে বলছি যে একটু তাড়াতাড়ি চালান, মামলা করতে হবে, কোর্ট উঠে যাবে। আর এখান দিয়ে আমার ক্লার্কও ফোন দিচ্ছে বারবার কখন যাব। তো গাড়িতে বসে বসে কিছু সময় ভিডিও করলাম, কথাবার্তা বললাম, এই আর কি। তো আজকে সব মিলিয়ে দিনটা ভালো। তো এখন বাজে 6:45। আমি আজকে অফিস থেকে এসেছি প্রায় 4:30 বেজে গেছে। বাইরের থেকে কেনাকাটা করেছি, গ্রোসারি জিনিস কেনাকাটা করেছি, তারপর ফ্রুটস কিনেছি। বাসায় আস্তে আস্তে দেখি যে 4:30 বেজে গেছে। তো 4:30টার সময় এসে গোসল করলাম, করে ভাত টাত খেয়ে আসরের নামাজ পড়লাম, মাগরিব নামাজ পড়ে এখন আজকে যে জিনিসগুলো কিনেছি বেলি রোড থেকে, সাদা কালো থেকে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাচ্ছি আপনাদের। সাদা কালোতে কি মেন্স কালেকশন আছে? হ্যাঁ, মেন্স কালেকশন আছে। আর এটা হচ্ছে গিয়ে বেলি রোডের আউটলেট থেকে নিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল দেশি 10 যাবো, ওখানে অনেক ব্র্যান্ড আছে। তো ওটা তো বসুন্ধরাতে ছিল। হ্যাঁ, তো সাহেব বললো যে না, এখান থেকেই নাও, ওখানে আর ঝামেলা, রাস্তা জ্যাম ট্যাম। আর আজকে আপিল বোর্ডে মামলা ছিল দুপুর 2:30টার সময়, সে কারণে আর বেডশিটের কালারও হচ্ছে গিয়ে সাদা কালো। তো এটা আমি নিয়েছি, যেহেতু আমি কোর্টে যাই, কোর্টের প্রপার ড্রেস হচ্ছে সাদা কালো। অন্য অন্য ড্রেস সবাই পরে, কিন্তু যেহেতু আমরা একটা নির্দিষ্ট কোর্টে প্র্যাকটিস করি, তো সাদা ড্রেস পরে ড্রেস কোডটা ভালো থাকলে, লয়ের ড্রেস কোড হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেই জন্য এটা নিয়েছি আমি সাদা কালার থেকে। ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, সিম্পলের মধ্যেই, সাদার মধ্যে সাদা একটু জরির কাজ দেওয়া আছে, একটু সামান্য পাইপিং করা আছে। আর এই যে ড্রেসটা, তার সাথে একটা চুড়িদার আছে সুন্দর, এই যে, আর এটার সাথে ম্যাচ করা একটা ওড়না আছে। তবে ওড়নাটা মিস কটনের, যাই হোক অল ওভার ভালোই আর কি, খারাপ না। তো এটার মূল্য হচ্ছে গিয়ে 3280 টাকা। আর এমনি সিঙ্গেল আমি কিনেছি পায়জামা, আর কি ইসের সাথে পরার জন্য। আমার কিছু সাদা ড্রেস আছে, সেগুলোর সাথে প্লাজো মানে পরি ভালো লাগে না। তো অদিবাবু বললো যে তুমি সিঙ্গেল কয়েকটা পায়জামা কিনে নাও। তো একটা কিনলাম, ট্রায়াল দিয়ে নিয়েছি, কিনলাম, ভালোই লাগলো আমাকে। তো এটার দাম হচ্ছে গিয়ে 1050 টাকা শুধু পায়জামাটার দাম। তারপর একটা সেট নিয়েছি, এরকম দুটো সিঙ্গেল পায়জামা কিনেছি আমি, এগুলোর দাম প্রায় 1150 টাকা। এটা আর আলাদা একটা দোপাট্টা কিনেছি, এটার দাম হচ্ছে কি 750 টাকা। এছাড়া আমি কিছু ড্রেস নিয়েছি, ওটার সাথে সিঙ্গেল মানে কুর্তি নিয়েছি, তার সাথে ম্যাচ করে পায়জামাগুলো নিয়েছি। মানে এখানে একটা কুর্তি নিয়েছি, এটা একটু সাদা কালো, ভালোই লাগছে। এটা সুন্দর, এটা সুন্দর, এটা তুমি বাবা চুজ করেছে, বলছে এটা না। তো আমি আরঙের সম্ভবত 42 সাইজটা পরি, আর লুজ ফিটিং পরলে 44 পরি। তো ওরা বলে 44, আমাদের এখানে 46টা আপনার ঠিক লাগবে। তারপর নিলাম, আমি কুর্তিগুলো ট্রাই করিনি, আমি আন্দাজে নিয়েছি। যাই হোক, এটা চেঞ্জ করার অপশান আছে। এটা সিঙ্গেল নিয়েছি, ওই দুটো পায়জামা যেটা ম্যাচ করে পরবো। আর এখানে একটা সেট নিয়েছি, এই সেটটাও খুব সুন্দর। এটাও মানে অদ্ভুত পছন্দ করেছে, আমি পছন্দ করিনি, ওই পছন্দ করেছে। এগুলো
এবার আমার পছন্দের তুমি পরবা, তোমার পছন্দ আমার কাছে পছন্দ লাগে না, ঠিক আছে তুমি পছন্দ করো। এটাতেও সাদা কালো কাজ করা, একটু সিলভার কালারের জড়ি দিয়ে একটু কাজ করা আছে এমব্রয়ডারি, আর সঙ্গে এই এটা বেশি সুন্দর। হ্যাঁ এইটার সাথে একটা একটু চুস টাইপের একটু প্লাজো, অত ঢোলা ঢালা না, প্যান্ট সিস্টেম। হ্যাঁ প্যান্ট সিস্টেম। আর এটা হচ্ছে কি একটা দুপাট্টাটাও খুব সুন্দর। আর একটা শাড়ি নিয়েছি, তো মাঝে মাঝে কোটে কি শাড়ি পরতে ভালো লাগে, কোনো এটা আমি পরবো একদিন। প্রোগ্রামে গেলে ভালো লাগে শাড়ি পরতে, তো শাড়িটা নিয়েছি আমি। এইগুলো এখানে সব প্রত্যেকটা ড্রেস 3.5-4 উপরে আছে। ওদের ব্র্যান্ডের পোশাক যেহেতু একটু দাম একটু বেশি রাখে ওরা বলে যে কিন্তু আই থিঙ্ক ওদের ক্লথসগুলো কোয়ালিটি ভালো, কোয়ালিটি খুব ভালো। তো শাড়িটার মধ্যে ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজ পিসটা আমি কাটবো না, যেহেতু ব্লাউজ পিস কাটলে আমি একটু লম্বা চড়া মানুষ, স্বাস্থ্য ভালো, সে কারণে অন্য একটা আমি আড়ং থেকে একটা প্রিন্টের ব্লকের কালো ব্লাউজ পিস কিনে এটার সাথে ম্যাচ করে বানিয়ে নেব। আর শাড়িটার দাম হচ্ছে গিয়ে 2780 টাকা। তো এই হচ্ছে আজকে আমার কেনাকাটা। আমারটা দেখাবে, তোমারটা তো দেখাতে হবে। তো অর্ধের জন্য আমি কিনলাম, তো গিয়েছিলাম ওখানে, তো বেলি রোডে বিশ্বরঙ্গের আউটলেট আছে, ওখান থেকে অর্ধেক হওয়ার জন্য। আর বিশ্বরঙ্গে এখন ডিসকাউন্ট যাচ্ছে 50%, 30%। তো এখান থেকে অর্ধেক একটা শার্ট নিল পিওর কটনের। হ্যাঁ, শার্টটার মূল্য হচ্ছে গিয়ে 1106 টাকা, ভ্যাটের সহকারে একটু বেশি আর কি মূল্যটা। আর এখানে অর্ধের জন্য একটা নিয়েছি, সেট নিয়েছি। অর্ধেক বেশিরভাগ টপ টুপ বেশি পরে, কারণে ভাবলাম যে একটু একটু কামিজ টাইপের নেই, কুর্তি টাইপের পরলে ভালো লাগবে, ওকে মাঝে মাঝে এখানে সেখানে যেতে হয়। তো ওর এই কুর্তিটার দাম হচ্ছে গিয়ে 2102 টাকা ভ্যাট সহকারে। আর তার সাথে একটা সিঙ্গেল কুর্তি নিয়েছি, এই যে কুর্তিটা, ওইটাও খুব সুন্দর, ওর বাবা পছন্দ করেছে, এটা আমি পছন্দ করেছি আর ওর বাবা পছন্দ করেছে এটা। তো এটার দাম হচ্ছে গিয়ে 1202 টাকার মতো। একটা প্লাজো নিয়েছে, প্লাজোটা খুব সুন্দর, প্লাজোটা দুটা দিয়েই পরতে পারবে, দুটো ড্রেস দিয়ে পরতে পারবে, যেন ম্যাচ করে নিয়েছি। এই ড্রেসটা দিয়েও পরতে পারবে, আবার এই ড্রেসটা দিয়ে পরতে পারবে, ভালো লাগবে। আর এখন ম্যাচ পরে না কেউ, একটু ডিফারেন্ট কালার পরে, এই জন্য ভালো লাগে। এই প্লাজোটার দাম নিয়েছে 600 টাকা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।